হাই এভরিওয়ান, দ্য ডে ওয়াজ 9th আগস্ট। আর আমি আগের ভিডিওটা শেষ করেছিলাম আমরা সবল বিচের এই হোটেলে এসে উঠেছি এটা দিয়ে। তো আজকে 9th আগস্ট সকালে আমাদের সবল বিচটা ঘুরে দেখার কথা, তাই সকাল সকাল রেডি হয়ে আমরা এবার বিচের দিকে যাব। এই হচ্ছে হোটেলটা আর আমরা এখানেই ছিলাম। দেখো সকালবেলা উঠে একটা সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, তাই আকাশটা পরিষ্কার, ঠান্ডাটাও অনেকটা কম আজকে। কালকে যখন আমরা এখানে এসে পৌঁছলাম তখন সানসেট হয়ে গেছিলো আর বিচটা আমরা জলের কালার থেকে আরম্ভ করে কিচ্ছু দেখতে পাইনি, পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। তো আমরা সকাল থেকে এক্সাইটেড ছিলাম যে জলের কালারটা, বিচটা কীরকম দেখতে হবে। আমাদের হোটেলের থেকে একদম 1 মিনিটের ডিস্টেন্সেই ছিল এই বিচটা। আমরা উইকডেজেই গেছিলাম, কেননা পুরো বিচটা ফাঁকা পাওয়া যাবে আর সুন্দর সুন্দর পুরো ফাঁকা বিচটার পুরো জলটা ক্যাপচার করা যাবে। জলটা দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে, চারিদিক বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জল আর জল, চারিদিকে কোনো মানুষজন নেই, শুধু ফাঁকা আর শুধু জলের ঢেউয়ের আওয়াজগুলো শোনা যাচ্ছে। কি যে শান্তি লাগছিল কি বলবো। আমার অপেক্ষাকৃত পাহাড়ের তুলনায় সমুদ্র একটু বেশি ভালো লাগে, তাই জল দেখে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। এখন সবল বিচ ঘুরে আমাদের বাড়ি ফেরার পালা। আবারও পৌঁছতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, তাই আমরা রাস্তায় যাওয়ার পথে এই ইটালিয়ান পিৎজা শপটাতে আমরা দাঁড়িয়ে পড়ি। আমাদের সকাল থেকে যেহেতু কোনো হেভি ব্রেকফাস্ট করা হয়নি, আমরা জাস্ট একটু ফিল্টার কফি খেয়ে বেরিয়েছিলাম, তো তার জন্য আমাদের তখন অলমোস্ট 12:30 বাজছিল। তো আমরা ভাবলাম যে আমরা এখানে একবারে একটু ব্রাঞ্চটাই করে নিই। তো আমরা এখানে অর্ডার করেছিলাম 2টো ক্যাপাচিনো, তার সাথে একটা পিৎজা, যেটা আমরা দুজনে মিলেই খেয়ে নিয়েছি। এখানে আসার পর এখানে পিৎজা খেতে আমার একটু বেশি ভালো লাগছে, কেননা পিৎজার ডোটা ভীষণ সফট, ভীষণ সুন্দর, বলে বোঝানো যাবে না। আমাদের ওখানে পিৎজার ডো তো এরকম একদমই হয় না। তো আজকে এই ছিল আমাদের ট্রিপ, এভাবেই আমাদের দিনটা কাটে। এরপর আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরতে আমাদের 3:30 বেজে যায়। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।